পানবুদারা ভিউ পয়েন্ট কালিম্পংয়ের একটি অফবিট প্লেস। কত খরচ, কিভাবে যাবে, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল কলকাতা টু এনজিপি রাত 10টার। তো ট্রেনে উঠেই ফার্স্টে কিয়ানকে ফ্রেশ করে রেডি করে শুইয়ে দিয়েছিলাম, আর আমরা কিন্তু খাবার ক্যারি করেছিলাম বাড়ি থেকে। রাতের খাওয়া দাওয়া শেষ হতেই যেই ঘুম দেবে সকালবেলা উঠেই দেখবে পৌঁছে গেছো এনজিপি। সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম 1 কাপ কফি, আর স্টেশন আসার কিছুক্ষণ আগে থেকেই কিয়ানকে তুলে আমরা রেডি করে নিয়েছিলাম। যেহেতু ফার্স্ট ওকে নিয়ে ট্রাভেল করছি, একটু তো টেনশন ছিলই, তবে বিশ্বাস করো একটুও কিন্তু অসুবিধে হয়নি। আর বরঞ্চ ও ভীষণ এনজয় করছিল জার্নিটা আমাদের সাথে। আমাদের টেনশনটা তো একদম ছুমন্তর হয়ে গেছিলো। আর ও যে কত মজা করেছিল তো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো তার আগে আমি ওকে একটু খাইয়ে নিয়েছিলাম যাতে নেমে ও কোনো রকম কোনো প্রবলেম না করে। তো স্টেশনে নেমেই আমরা যাচ্ছিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমাদের কিন্তু সবটাই আগে থেকে ডিসাইড করা ছিল, আগে থেকেই সব কিছু প্ল্যান করা ছিল। তোমরা যারা বেবি নিয়ে এরকম যেতে চাইছো তারা কিন্তু এই বেবি হাগের বেবি ক্যারিয়ারটাও কিন্তু ইউজ করতে পারো, ভীষণ হেল্পফুল। তারপর আমরা গাড়িতে উঠে এনজিপি টু পানবুদারা ভিলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে করে নিয়েছিলাম একটু ব্রেকফাস্ট কে কী করবে তার উপরে কিন্তু তোমাদের প্রাইসটা ডিপেন্ড করছে। তো যে যেরকম ব্রেকফাস্ট করবে প্রাইসটাও কিন্তু সেম সেরকমই আসবে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করার পর কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল ফার্স্ট আর কি, পানবুদারা ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে সেই পানবুদারা ভিউ পয়েন্ট, ভীষণ সুন্দর জায়গা। আর যেহেতু আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম তো ভিউটা ঠিক এই রকম ছিল দেখতে। তো তোমরা যারা যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো, ভীষণ সুন্দর একটা জায়গা, নিরিবিলি গ্রাম। তো আমাদের তো এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। এবার আসি খরচা কতটা হলো। কলকাতা টু এনজিপি আমাদের এসি ট্রেন টিকিট ছিল ওই 800 টাকা মতো। আর তারপর এনজিপি থেকে এই পানবুদারা অবধি তোমাদের গাড়ি কস্টিং পড়তে পারে ওই 3000 থেকে 3500-এর মধ্যে। এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় সিজন ওয়াইজ, তো সেটা তোমরা ড্রাইভারের সাথে কথা বলে নিতে পারো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ফুল ট্রিপটা কিন্তু আমরা নিজেরাই প্ল্যান করেছিলাম, আর সত্যি কথা বলতে এত সাকসেসফুল হয়েছিল যে আমরা নিজেরাও ভাবতে পারিনি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আসছি এরপরে নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।